আমি ওই বাটিতে জল খাবো, টুনির মতো মণি নিয়ে আসবো, অনেক অনেক মণি, একটা বস্তা নিয়ে যাই। এই বলে কালু কাক একটা খালি বস্তা ঘাড়ে নেয়। তারপর টুনির মতো কালুও সেই বাটিতে জল খেয়ে অদৃশ্য হয়ে যায় আর মণিরাজ্যে চলে আসে। কালু মণিরাজ্যে গিয়ে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, এ কি দেখছি আমি তো নিজের চোখকে নিজেই বিশ্বাসই করতে পারছি না। চারিদিকে শুধু মণি আর মণি। কালু রে কালু, এই সব মণি যদি তুই বস্তায় ভরে নিয়ে যেতে পারিস তবে সারা জীবন ঘরে বসে খেতে পারবি। আর দেরি নয়, সব মণি বস্তায় ভরে নে। এই বলে কালু যেখান থেকে পারে সেখান থেকে মণি নিয়ে বস্তায় ভরতে থাকে। তারপর কালু সেই মণিঘরের সামনে চলে আসে। বাহ, এই মণিঘরের মণি তো আরো চকচক করছে। দেরি কিসের, এই ঘরের মণিগুলো খুলে নেই। এই বলে কালু ঘর থেকে যেমনি মণি খুলে নেয় অমনি মণিঘর সহ রাজ্যের সব মণি গায়েব হয়ে যায় আর কালুর চোখের পলকে সবকিছু মরুভূমিতে পরিণত হয়ে যায়। এ কি, কোথায় মণিঘর, কোথায় মণিরাজ্য? এ তো মরুভূমি। হায় হায়, এ আমি কোথায় এসে পড়েছি? চারদিকে শুধু বালু আর বালু। আমি এবার বাড়ি যাব কি করে? এই বলে কালু কাক মরুভূমির মতো এদিক সেদিক উড়তে থাকে। কোথাও তার বাড়ি ফেরার রাস্তা খুঁজে পায় না। কালু কাক কাঁদতে কাঁদতে বলে, হায় 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 রে, লোভে পাপ আর পাপে মরুভূমিতে বনবাস। এবার আমি কি করব? হায় 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 রে, আমার সর্বনাশ হলো। টুনির কি ফাঁদে পড়লাম? হায় 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 রে। এভাবেই কালু কাক সারা জীবনের জন্য মরুভূমিতে বন্দী হয়ে থাকে আর টুনি অন্যদিকে মণি বিক্রি করে বেশ আরাম আয়েশে দিন কাটাতে থাকে। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম বা কি জানলাম সবাই কমেন্টে বলে যাবেন।